যবুথবু শীত আর বাঙালিকে কবেই বা ঘরে বসিয়ে রাখতে পেরেছে। দুদিনের ছুটিতেই ছুটলাম আমরা লেক জর্জ আর লেক প্লাসিড দেখতে। দুর্যোগপূর্ণ রাস্তায় তখন মনে হচ্ছিল যে কেনই বা বেরোলাম বাবা। তারপরেই পৌঁছালাম যেন এক রূপকথার জগতে। তখন মনে হচ্ছিল যে ভাগ্যিস এসেছিলাম। চলুন আজকে সেই গল্পই ভাগ করে নিই আপনাদের সঙ্গে। আজ রবিবার, সকাল এখন 7:20। সকালের আলো যেন ফুটেও ফুটছে না আজকে। তার সঙ্গে ঝিরঝির করে সাদা গুঁড়োয় চারদিকটা ঢেকে যাচ্ছে ক্রমশ। আমরা তিনটিতে সকাল সকাল একেবারে রেডি। বাক্স প্যাটরা গোছানো হয়ে গেছে। এক্সট্রা টুপি, এক্সট্রা মোজা, একটা ছোট্ট কৌটোয় অ্যান্টিসেপটিক ক্রিম আর অম্বলার মাথা ব্যথার ওষুধ। ব্যাস, বাঙালির আর কি চাই। এই যে আমরা রেডি। প্রচুর পরিমাণে সোয়েটার, জ্যাকেট সব পরেছি। পটিমানের জ্যাকেট পরে এখনো বাকি, তবে পটিমান দারুণ খুশি, তাই না? চলো বেরিয়ে পড়ি। কি দেখছিস পটু? কি গেল? ওফ, একদিনের জন্য যাচ্ছি, মানে দুদিন আর কি, যাওয়া আসা মিলিয়ে। কত খাবারেরই একটা ব্যাগ হচ্ছে। এখন পটু জ্যাকেটটাও খুলে দেবো, আর গ্লাভসও পরাইনি, কারণ গাড়িতে তো হিটার চলবে, ওর গরম লাগবে। ছন্দক তালা দিচ্ছে, সুন্দর লাগে দেখতে, কিন্তু এই গাড়ি পরিষ্কার এক যন্ত্রণা। এই আমরা একেবারে রেডি যাওয়ার জন্য, জয়মা বলে বেরিয়ে পড়ি। যাচ্ছি এখন, একটা মিটিং পয়েন্ট ঠিক করা হয়েছে সেখানে। বাকি আরও দুটো ফ্যামিলি সেখানে আসবে, সবাইকেই আপনারা চেনেন। গৌরব দা, ইন্দ্রাণী, ওরাও যাচ্ছে, আর সঙ্গে যাচ্ছে শুভব্রত আর দ্যুতি, সঙ্গে ছানারা তো আছেই। তো আমরা ওখানে মিট করে তারপর সেখান থেকে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ব। যারা আজ প্রথম দেখবেন তাদের জন্য বলে রাখি, এটা আমাদের ইউএসএতে প্রথম রোড ট্রিপ, তাই একটু ভয় ভয় তো লাগছেই। ঠিক যেমন কলকাতা থেকে প্রথম দীঘা, পুনের থেকে মহাবালেশ্বর, আর ব্যাঙ্গালোর থেকে মাইসোর, ঠিক সেই রকমের ট্রিপ একটা আমাদের, হাতে খড়ি বলতে পারেন। একু একু পিছনে। ও, এটা খুলে যাবে না তো? না, আমি আঠা দিয়ে এঁকেছি। এখন আরেক দল আসা বাকি আছে, এখনো শুভব্রতরা আসা বাকি আছে। ওরা আসলে আমরা এখান থেকে স্টার্ট করবো। এটা হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট। যাবো, এক্ষুনি যাবো। এই আমরা বেরিয়ে পড়েছি। ইউএসের হাইওয়ে ধরে ছুটছে আমাদের গাড়ি। দিনটা অন্যরকম একটু ঝলমলে হলে আর একটু ভালো লাগতো, তবে এই দুর্যোগ দেখে আমাদের প্রচণ্ডই ভয় লাগছিল প্রথম প্রথম। কয়েক মিনিট তো একটুখানি সেট হতে সময় লাগে, তারপরে চারপাশ দিয়ে হু হু করে সব গাড়ি বেরিয়ে যাচ্ছে, আর বরফের কণাগুলো ছুটে আসছে একেবারে উইন্ডস্ক্রিনের উপরে। 10 হাত দূরের গাড়িও ঠিকমতো যেন দেখা যাচ্ছে না। ছন্দকের কথা বলতে পারবো না, তবে আমি কিন্তু কয়েকবার ভেবেছিলাম প্রথম প্রথম যে আজ বোধহয় না গেলেই ভালো হতো। কিন্তু স্টিয়ারিংয়ে যখন একটা লোক বসে থাকে যে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে দাপিয়ে গাড়ি চালিয়ে বেরিয়েছে, তখন সেই ভয়টা কয়েক মুহূর্তেই কেটে যায়। আর পটুম্যান তো আপনারা জানেনই যে 2000-3000 কিলোমিটার গাড়ি চড়তেও ওর কোনো ক্লান্তি থাকে না। প্রথম থেকেই খুব মজা করছিল। তারপরে যখন চারপাশের এত সুন্দর রূপ দেখছিলাম, ভয়টা যেন কোথায় মিলিয়ে গেছিল। ব্যাগ থেকে আস্তে আস্তে একটু স্যান্ডউইচও বার করলাম। বাড়ির থেকে একটু চিকেন স্যান্ডউইচ করে এনেছিলাম, কারণ জানতাম এখানে তো বারবার গাড়ি থামানো যায় না, চলন্ত গাড়ির মধ্যেই একটুখানি খেয়ে নিতে হবে। তো ব্রেকফাস্টের জন্য একটু চিকেন স্যান্ডউইচ করে এনেছিলাম, তিনজনে হাতে হাতে সেটাই খেয়ে নিচ্ছিলাম। পটুকেও আজকাল হাতে ধরিয়ে দিলেও একাই বেশ খেতে পারে, এটা একটা শান্তির বিষয়, কারণ পিছন দিকটায় তো একাই বসে। বাবা ড্রাইভার, মা খালাসি, আর পটু বাবুর দায়িত্ব খালি এনজয় করা।
টুকটাক মুখ চালাতে চালাতে এইভাবে পটুম্যান 3 দিনের ট্রিপও করেছে, কলকাতা ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কলকাতা, এবং সেটাও বেশ কয়েকবার। তো এখানেও পটুম্যানের এতদিন পরে এত লম্বা ট্রিপ, তো প্রথম ভাবছিলাম যে হয়তো অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, কিন্তু না, এত বছরের অভ্যাস কি আর এত সহজে নষ্ট হয়? শান্তি পেলাম, আর আমাদেরও হাইওয়েতে গাড়ি চালানোর অভিজ্ঞতা হয়েই গেল। এবার থেকে আমরা 3টিতেও টুকটাক বেরিয়ে পড়তে পারবো। স্নোফলটা আপাতত কমে গেছে, তবে মেঘলা হয়ে আছে। সূর্য আজকে আর উঠবে না, সারাদিনেরই এই মেঘলা থাকারই ফোরকাস্ট রয়েছে। চারপাশে রাস্তাগুলো এত অপূর্ব লাগছে, একটা বিশেষণ আছে না, ভয়ঙ্কর সুন্দর। আজ সেই শব্দটা বারবার করে মনে হচ্ছিল, এ যেন ভয়ঙ্কর সুন্দর। এই দেখুন, এই গাড়িটা রাস্তা পরিষ্কার করতে করতে যাচ্ছে। এরকম আরও অজস্র গাড়ি আমাদের আজকে চোখে পড়ল, যারা রাস্তার বরফ পরিষ্কার করছে এইভাবে। এদেশে জানেন তো, আমাদের দেশের মতোই ট্রাফিক পুলিশের কনসেপ্টটা নেই। সব জায়গায় যে পুলিশ দাঁড়িয়ে আছেন, যানজট ম্যানেজ করছেন, তা নয়। তবে বিভিন্ন জায়গায় ওনারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন, এবং আমরা যে ম্যাপটা ফলো করি, গুগল ম্যাপস, ওইখানে আগের থেকে নোটিফিকেশান আসে যে ওইখানে পুলিশ আছে, এবং আমাদেরকে সেখানে নোটিফাই করতে হয় যে স্টিল দেয়ার নাকি নেই। তো এটা একটা বেশ মজার বিষয় লাগে আমার। এরকম বিভিন্ন জায়গায় ওনারা থাকেন, এবং যারা ওভার স্পিডিং করেন বা ভুলভাল কিছু ড্রাইভিং করেন, তাদেরকে গিয়ে ওনারা রাস্তার ধারে দাঁড় করান এবং কথা বলেন। প্রয়োজনে হয়তো সেরকম আইনত ব্যবস্থা যেগুলো নেওয়ার সেগুলোও নেন। তো আমরা অলমোস্ট লেক জর্জের কাছে পৌঁছে গেছি। আজকে দুপুরবেলা আমরা এখানেই খাবো, গায়রো হাট। কিন্তু খেয়ে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। হোটেলে এখন যাচ্ছি না, এখানে হোটেলের চেক ইন টাইম হচ্ছে 3টের সময়। তার আগে আমরা আরেকটা ফ্রোজেন লেক দেখতে যাব। এখানে মোটামুটি সব ধরনের খাবার আছে, তবে পটুর যেহেতু গ্লুটেন অ্যালার্জি আছে, আমরা রাইস আইটেমগুলোই মূলত খুঁজি। ইন্দ্রাণী বলল এখানেই পাওয়া যাবে, কারণ এখানেও আগেও খেয়েছে। সেই মতো এখানে এসে আমরা একটা চিকেন ওভার রাইস অর্ডার করেছি। খুব খুশি। এই চলে এসছে আমাদের খাবার, একটা চিকেন ওভার রাইস আর একটা ল্যাম্ব ওভার রাইস। আমি আর ছন্দ ল্যাম্ব ওভার রাইসটা শেয়ার করব, আবার আমি পটুর সাথে চিকেন ওভার রাইসটাও শেয়ার করব। এইভাবে 2টো প্ল্যাটার নিয়ে আমাদের 3জনের খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে চিকেন ওভার রাইস। আপনাদেরকে তো আমি এর আগেও অনেকবার বলেছি যে আমরা বাইরে ঘুরতে টুরতে বেরোলে এটাই খাই। একটুখানি চিকেন থাকে, একটু হোয়াইট সস থাকে, আর ভেতরে ইয়েলো রাইস থাকে। অনেকটা আমাদের ওই পোলাও মাংসের মতো আর কি। চলো আবার দেখা হচ্ছে। চল পটু, গাড়িতে চল। দারুণ খুশি এখন পটু, খেয়ে দিয়ে পেটটা ভরেছে তো। আয় উঠে পড়ায়। চলুন এবার বেরিয়ে পড়ি। এখন কিন্তু আমরা এখানেই লেক জর্জেই যে হোটেলটা আমরা বুক করেছি সেখানে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে এখান থেকে 80-85 মাইল দূরে লেক প্লাসিড ভিলেজের মিরর লেক দেখতে। ওই লেকটা শুনেছি জমে গেছে একেবারে, ফ্রোজেন। আর সেই লেকের উপরে নানা রকমের অ্যাক্টিভিটিস হয়, স্কেটিং হয়, আরও অনেক ধরনের স্নো অ্যাক্টিভিটিগুলো হয়। আমরা মূলত ওই জমে যাওয়া লেক জিনিসটা কীরকম কোনোদিনও তো দেখিনি, সেইটা দেখার উৎসাহেই এখন যাচ্ছি। আপাতত আমরা লেক জর্জ ক্রস করছি, আর এই সমস্ত রাইডগুলো কিন্তু চড়া যায়, কিন্তু আপাতত হয়তো বন্ধ আছে ওই স্নোয়ের জন্য। এই রাস্তাটা জানেন তো অপূর্ব সুন্দর, ঠিক যেন কোনো সিনেমার সেট থেকে এটা উঠে এসছে, বা রূপকথার কোনো গল্পের বইয়ের একটা পাতা চোখের সামনে উঠে এসছে আজকে এই দুপুরবেলা। এখন প্রায় 3:30 মতো বাজে, আলো নিভে আসছে, আর এমনিতেও আজকে সারাদিন মেঘলা, সেজন্য হয়তো অনেকটা বেশি অন্ধকার লাগছে। তবু এই রাস্তার সৌন্দর্য যে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব, সেই ভাষার জ্ঞান আমার নেই। আমি সত্যিই অপারগ এই বিষয়। একটা দুটো পাহাড় চূড়ো সাদা বরফ মেখে গাছের ফাঁক দিয়ে দিয়ে উঁকি মারছে কখনো কখনো। 2-3টে নদীর বাঁক আর চলে না, বরফ হয়ে থমকে গেছে।
ওই বাঁ পাশের থমকে যাওয়া নদীর পাশ কাটিয়ে কয়েকটা মেঘ আর পাইন গাছের সাথে বন্ধুত্ব হতে না হতেই দেখি আমরা পৌঁছে গেছি লেক প্লাসিড। এই আমরা ঢুকে পড়লাম লেক প্লাসিড ভিলেজে। যাচ্ছি এখন মিরর লেক দেখতে। এই মিরর লেকের সামনেই একটা বড় সড়ো পার্কিংয়ে গাড়ি রাখার দারুণ ব্যবস্থা আছে। আমরা পার্কিং লটে পৌঁছে গেছি। এখন আবার স্নোফল হচ্ছে আর প্রায় সন্ধে হয়ে এসছে। তো এখন আমরা যাচ্ছি। প্রচুর জামা কাপড় পরেছে, গ্লাভস পরেছে, টুপি ভিতর টুপি। চলো। এই জায়গাটাও খুব সুন্দর জানেন। এক পাশে একটা খুব পুরনো চার্চ আছে, আর একদিকে একটা মার্কেট প্লেস, মাঝখানে একটা বড় সড়ো পার্কিং। আর এখানে আবার ইকুরানির নাচ পেয়ে গেছে, একটুখানি নেচে নিচ্ছে, তারপরে আমরা যাব। এই চার্চটা ঠিক এর অপোজিটেই হচ্ছে পার্কিং লট। আর এখান থেকে সোজা একটুখানি বাঁদিকে এগোলেই হচ্ছে মিরর লেকটা। এখন আবার স্নোফলটা একটু বেশ বাড়লো আর কি। তো চলুন তাড়াতাড়ি করে লেকটা দেখে চলে আসি। সবাই আমায় ফেলে এগিয়ে গেছে দেখছেন। চলুন আমি যাই। ওইদিকে একটা অলিম্পিক সেন্টার আছে, এখন দেখা হলো না, জানি না ফেরার সময় যদি সময় হয় তাহলে একবার দেখবো ব্যাপারটা কি। চলুন ঝট করে গিয়ে আগে লেকটা দেখে আসি। দারুণ স্নোফল হচ্ছে। আর এই হচ্ছে সেই লেক, দূরে দেখছেন মস্ত বড় মাঠের মতো, ওটা কিন্তু আসলে লেক। আদতে একটা গোটা লেক জমে গেছে। চলুন কাছ থেকে গিয়ে দেখি। দারুণ পিচ হলে এই জায়গাটা, একটুখানি পা টিপে টিপে যাবো, তারপর সিঁড়ি দিয়ে নামবো লেকে, তারপরে আপনাদের সাথে কথা বলছি। এটা কি সত্যি লেক? আমরা লেকের মধ্যে সত্যি দাঁড়িয়ে আছি? আমার বিশ্বাস হচ্ছে না। পতু, এই হচ্ছে সেই গোটা লেক, যেটা এখন জমে গেছে, আর মানুষ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছে সেই লেকের বুকে। মানে বরফটা কতটা শক্ত ভাবুন, এতগুলো মানুষ যে এর ওপর দাপিয়ে বেড়াচ্ছে তাতেও ভেঙে যাচ্ছে না। আর এর থেকে বেশি কী বা বলবো আমি। অসম্ভব ঠান্ডা, আর বেশ হাওয়াও দিচ্ছে এই জায়গাটায়, ফলে ঠান্ডাটা আরও বেশি করে লাগছে আর কি। টকাটক কয়েকটা ফটো তুলে নিলাম। বেশিক্ষণ তো আর দাঁড়ানো যাবে না এখানে। অদ্ভুত লাগলো আমাদের। মানে একটা গোটা লেক যেইভাবে জমে যেতে পারে, আর এত মানুষ তার উপর দাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। আমার কথা জড়িয়ে যাচ্ছে রীতিমতো ঠান্ডায়, দাপিয়ে বেড়াচ্ছে। মানে এটা অভূতপূর্ব ব্যাপার। পচু, আমার কথা জড়িয়ে যাচ্ছে ছন্দক ঠান্ডায়। চলুন আমরা এবার আস্তে আস্তে পার্কিংয়ের দিকে এগোই। আপনারা বরং কয়েকটা ড্রোন শট দেখুন, এগুলো আমাদের বন্ধু শুভব্রতর তোলা। সন্ধ্যের আলো জ্বলে ঝলমল করছে চারপাশ। তবে স্নোফল হচ্ছে তো, তাই মানুষজন অনেকটাই কমে গেছে এখন। চলুন আমরা একটু মার্কেটের দিকটাও ঘুরে আসি। দীঘাপুরি যেখানেই যাই বাঙালি একটা ছোট্ট কিছু তো নিয়েই আসবে সঙ্গে, যেটা দেখে আজীবন এই বিকেলটার কথা মনে করবে। কিনবো তো একটা ফ্রিজ ম্যাগনেট। আমরা নিয়েছি এই ফ্রিজ ম্যাগনেটটা।
এই যে পটু এখানে একদম পয়সা নষ্ট করিস না, কিনিস না, এরকম হাজারটা খেলনা আছে, করিস না করিস না। ঠান্ডা আস্তে আস্তে আরো বাড়ছে, মার্কেটটা মোটামুটি ঘোরা হলো, চলুন এবার আস্তে আস্তে বাড়ি যাই। বাড়ি মানে হোটেল আর কি, আমি তো বাড়ি বলি, আপনারা জানেন আমাদের একদিনের বাড়ি, অস্থায়ী ঠিকানা। চলুন এই ভৌতিক অন্ধকার রাস্তা দিয়ে এবার হোটেলের দিকে যাওয়া যাক। চারদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, আর মাঝে মাঝে একটা দুটো গাড়ি আমাদের ক্রস করে যাচ্ছে, আর কোনো জনপ্রাণী নেই চারপাশে। এখন অনেকটা রাস্তা আমাদের আবার একটু পেট্রোলও ভরতে হবে, মানে ওই লো ফুয়েল ইন্ডিকেটরটা ব্লিঙ্ক করছে। তো যেখানে এরপরে গ্যাস স্টেশন পাবো, এখানে তো আবার গ্যাস বলে পেট্রোলকে, তো একটুখানি পেট্রোল ভরে নেব। এখানে জানেন তো আমাদের নিউ জার্সির মতো লোকজন থাকে না, আমরা কখনো এইভাবে নিজেরা পেট্রোল ভরিনি, যেহেতু আমাদের সবসময় গ্যাস স্টেশনে লোকজন থাকে ভরে দেওয়ার জন্য। কিন্তু আজকে প্রথমবার ছন্দকার আমি চেষ্টা করে নিজেরা গ্যাসটা ভরতে পারলাম আর কি। টিপতে হবে মানে হচ্ছে না, টিপে ধরে রাখতে হবে, টিপে ধরে রাখতে হবে। যাক বাবা, এই আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল বেমান্ট, এটা কুইন্সবেরিতে। এখানে আমরা 3টে রুম নিয়েছি, যেহেতু 3টে ফ্যামিলি। চলুন এবার ঘরে চলে যাওয়া যাক। হ্যাঁ আমার কাছে সবার কি পাশাপাশি রুম হয়েছে? হ্যাঁ পটু আর পাচ্ছে না। আমাদের কোনটা রে? 11 তো একটু খোল না রে বাবা। পটু কি খুশি হয়েছে, পটু এই ঘরে বাবু, এখানে এখানে। এই হচ্ছে আমাদের এক রাতের ঠিকানা। চলুন আপনাদেরকে ঘরটা দেখাই। আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে যে যার মতো ডিনার করে এক প্রস্ত আড্ডা মেরে ঘুমাবো। কালকে যাব লেক জর্জ দেখতে। এই হচ্ছে আমাদের রুম, 2টো কুইন সাইজ বেড আছে, আর যেরকম যা থাকে আর কি। একটা মাইক্রোওয়েভ আছে, একটা টিভি আছে, একটা ছোট্ট ফ্রিজ আছে। বাড়ি থেকে তো খাবার এনেইছিলাম, সেগুলোই খাবো আমরা। আর এখানটা একটা টেবিল আছে, একটা কফি মেকার আছে, আর ওইদিকে আরেকটা ছোট্ট বসার জায়গা আছে। আর এই জানলা দিয়ে কি দেখা যায় রে বাবা, এই জানলা দিয়ে মনে হচ্ছে আমরা ওই পার্কিং লটের দিকটাই দেখতে পাবো, কিন্তু এত বড় পর্দা কোন দিকটা খুলে আমি বুঝতেই পারছিলাম না। হ্যাঁ, এইখান থেকেই ওই পার্কিং লটের দিকটা দেখা যাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগ। দেখা হবে কালকে গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।